হ্যালো সবাই, আজ আমরা এসেছি রথের মেলায়। আর এই রথের মেলার ব্লগটি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। রথযাত্রা শুধু একটা মেলা নয়, এটা আমাদের ঐতিহ্য, আনন্দ আর মানুষের মিলন মেলার একটা বিশেষ উৎসব। ছোটবেলা থেকে রথের মেলায় ঘোরা, নাগরদোলা, কেনাকাটা আর বিভিন্ন খাবার খাওয়ার আলাদাই একটা আনন্দ আছে। ভেবেছিলাম বন্ধু-বান্ধবদের সঙ্গে দারুণ একটা দিন কাটবে, কিন্তু বাস্তবে সেটা আর হলো না। আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে, আমরা একসঙ্গে বের হলেও অনেকেই নিজেদের মতো ব্যস্ত ছিলাম। কেউ ফোনে, কেউ নিজের জগতে। তাই একসঙ্গে থাকার অনুভূতিটাই যেন হারিয়ে গেল। আমি চুপ ছিলাম, কিন্তু সত্যি বলতে মনটা খুব খারাপ হয়েছিল। আর একটা কথা, আমি এমন মানুষ যাকে সহজেই দোষ দিয়ে দেওয়া যায়। আজও কয়েকটা মুহূর্তে মনে হলো, না করেও যেন দোষটা আমার ঘাড়ে চলে আসছে। এসব ছোট ছোট বিষয় হয়তো বাইরে থেকে তেমন কিছুই না, কিন্তু ভেতরে খুব লাগে। সত্যি বলতে তখন একটু খারাপই লেগেছিল। মনে হচ্ছিল যদি কাকিদের সঙ্গে আসতাম তাহলে হয়তো অনেক অনেক ঘোরা হতো, গল্প হতো আর মেলার আসল আনন্দটা উপভোগ করতে পারতাম। তবুও রথের মেলার পরিবেশ, মানুষের ভিড়, দোকান আর উৎসবের আমেজ সত্যি অসাধারণ ছিল। আশা করি পরের বার যখন একসঙ্গে কোথাও বের হব, তখন আমরা সবাই একে অপরের সময় দেব। কারণ স্মৃতি তৈরি হয় একসঙ্গে থাকা থেকে, শুধু একই জায়গায় উপস্থিত থাকলেই নয়। যাই হোক, রথের মেলার পরিবেশ, মানুষের ভিড়, উৎসবের আমেজ সত্যি খুব সুন্দর ছিল। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। চলো তোমাদেরকে রথটা একবার ঘুরে দেখাই। তো বন্ধুরা, তোমাদের এবছরের রথযাত্রা কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখো কত লোক, কত ভিড়। এই ভিড়ের মধ্যে দিয়ে তো আমরা মেলাটা ভালো করে ঘুরতেই পারলাম না। আর আমি তো এবছর রথটা টানতেও পারলাম না, এটা আমার সবথেকে বড় একটা দুঃখ যে আমি প্রত্যেকবার রথ টানি, এবছর সেটা হলো না। তো এই যে আমাদের মদনমোহন বাড়ির সেই মেলা প্রাঙ্গণের সেই ভিডিও, তা আমার কাছে কিছু কিছু ভিডিও ক্লিপ ছিল, সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।